আমাদের একটা নতুন প্রজেক্ট বা একটা সেলস পাইপলাইনের ভিতরে নতুন একটা বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে এসইও ওয়েবসাইট। এটা নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে। তো 5 জন ব্যক্তির নাম আপনি এখানে লিস্টেড করলেন, তাদের ইন্টারভিউ আপনি নিবেন। ইন্টারভিউ যদি নিয়ে ফেলেন তাহলে এটা এই যে এরকম ইন্টারভিউ অ্যাপ্রুভ, হায়ার, রিজেক্ট। হ্যাঁ, কল দেওয়া, যেমন চাদারমা আপনারা অনেকে জানেন, এরা কিন্তু ভার্চুয়ালি বিভিন্ন ফোন নাম্বার প্রোভাইড করে থাকে একটা নির্দিষ্ট মান্থলি সাবস্ক্রিপশন বিনিময়। $1,000 এটা আপনার প্রাইসিং ভ্যালু, এবং এটা লিডটা আপনি পেয়েছিলেন গুগল থেকে, আপনার ক্লায়েন্টটা পেয়েছেন। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গত আগের ভিডিওতে আমরা blue.cc নামক একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আরেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল নিয়ে কথা বলবো। যারা ফ্রিল্যান্সিং করছেন, অথবা যাদের এজেন্সি আছে, অথবা যারা ডিজিটাল মার্কেটিং ফার্ম পরিচালনা করছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল সম্পর্কে ধারণা থাকা আপনাদের সবারই প্রয়োজন রয়েছে। কারণ আমরা যে ফ্রিল্যান্সিং ওয়ার্ক গুলো করি, এগুলো এক একটা প্রজেক্ট। আমরা যে বিভিন্ন এজেন্সির হয়ে বিভিন্ন যে বায়ারের বিভিন্ন টাস্ক কমপ্লিট করে দিই, এগুলো এক একটা প্রজেক্ট। তো প্রজেক্ট বিভিন্ন টাইপের হতে পারে, স্মল এন্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে এটা ভ্যারি করে থাকে। সেই কারণে বড় বড় এজেন্সি গুলা, বড় বড় ডিজিটাল মার্কেটিং ফার্ম গুলা, তারা কিন্তু তাদের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে ম্যানেজ করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলো ব্যবহার করে থাকে। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে mwork.com। তো ধন্যবাদ mwork.com কে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। তো mwork বেসিক্যালি আপনি পার্সোনালি যদি ইউজ করতে চান করতে পারবেন। আপনি যদি স্মল অথবা মিডিয়াম বিজনেস থাকে আপনার, তাহলে আপনি এটা আপনার জন্য গ্রেট ফিট, অথবা আপনার এজেন্সি বা এন্টারপ্রাইজ লেভেলের বিজনেস থাকলে সেক্ষেত্রে আপনি mworkটা ব্যবহার করতে পারবেন। দেখেন, mwork সিআরএম, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লায়ার, কন্ট্রাক্টর, হায়ারিং জন্য, অ্যাপয়েন্টমেন্ট এন্ড শিডিউলিং এর জন্য, লিজ ম্যানেজমেন্টের জন্য, মাল্টি চ্যানেল মেসেঞ্জার, পিবিএক্স টেলিফোনি অর্থাৎ ফোন নাম্বার ইন্টিগ্রেট করে আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল কল দিতে পারবেন। হ্যাঁ, মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, ইমেল সার্ভিস অর্থাৎ ইমেল সেন্ড করতে পারবেন। এরপর হচ্ছে বিপিএমএন অটোমেশনও আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি একটু, এটা সিআরএম হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে কি কি সুবিধা পাবেন দেখা এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের জন্য হলে কি কি এই ফিচার এখানে রয়েছে, ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য হলে কি কি ফিচার রয়েছে, আপনার পার্সপেক্টিভ অনুযায়ী, আপনার কাজের চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এই টুলটা ব্যবহার করবেন। সাপ্লায়ার এন্ড কন্ট্রাক্টর যদি কাজে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কি কি আপনি এখানে ফ্যাসিলিটিস গুলো পাবেন, হায়ারিং এর জন্য কি কি ফ্যাসিলিটিস গুলো পাবেন, অর্থাৎ সব মডিউল দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দ মতো মডিউলটা ইউজ করে এই টুলটা ইউজ করতে পারেন। এবার আসি, আমরা যদি mwork এর অ্যাপসমোর যে ডিল পেজটা, সেই ডিল পেজটাতে যাই, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিল পেজটা পেয়ে যাবেন। এখানে দেখেন ওদের টায়ার 1 প্ল্যান হচ্ছে $59। এটা কিন্তু আপনি সিআরএম, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, সেলস পাইপলাইন ইত্যাদির জন্য কিন্তু আপনি এই টুলটা ব্যবহার করতে পারবেন, এবং এটা লাইফ টাইম ডিল প্রদান করছে। যেহেতু আপনারা জানেন সব সাস কোম্পানিগুলো বা সব সফটওয়্যার কোম্পানিগুলো প্রথম যখন মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়, তখন কিন্তু তারা সবার সময় অ্যাপসমোতে বা অন্যান্য যে সাস ভিত্তিক যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে তারা কি করে, তাদের প্রোডাক্টটা লঞ্চ করে। যখন অনেক মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে জেনে যায়, দেন তারা এমআরআর সিস্টেমে চলে যায়। ঠিক আছে। তখন কিন্তু তারা, আপনি মান্থলি পে করে তখন এটা ব্যবহার করতে হবে। আপনি কিন্তু লাইফ টাইম এর জন্য কিন্তু তখন এই টুলটা কিন্তু পারচেজ করতে পারবেন না। তো দেখেন, এটার ভিতরে অনেকগুলো ফিচার রয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে উল্লেখযোগ্য ফিচার গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। তো এখানে দেখেন, টায়ারটা আমরা একটু যদি দেখি, লাইসেন্স 1 যে টায়ারটা রয়েছে, সেখানে একজন ইউজার 5 জিবি পর্যন্ত ফাইল স্টোরেজ করা বা রাখার আপনি এখানে ফ্যাসিলিটিস পাচ্ছেন। আর লাইসেন্স 2 তে আপনি পাচ্ছেন 5 জন ইউজার নিয়ে ইউজ করতে পারবেন। আপনি সহ আরো 5 জন টিম মেম্বার আপনার টিমের 25 জিবি স্টোরেজ পাবেন। লাইসেন্স 3 তে 15 জন ইউজার এবং 75 জিবি স্টোরেজ পাবেন। আর যদি আপনি এটা ফুল স্টেক নেন, তাহলে এটা প্রায় $550 মতো পড়বে। এটা আপনি 50 জন ইউজার মিলে বিশাল বড় একটা ফার্ম বা মার্কেটিং এজেন্সি আপনি পরিচালনা করতে পারবেন। mwork এ এসে গেলেই আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এটা হচ্ছে mwork এর অফিসিয়াল ড্যাশবোর্ড। ওইটা আমি বলেছিলাম, আপনার এখানে এই যে মডিউলগুলো রয়েছে, যেমন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সিং কোম্পানি, অ্যাজ এ এজেন্সি ওনার, অ্যাজ এ স্মল বিজনেস ওনার হিসেবে আমি এই মডিউলগুলো আমার জন্য প্রয়োজন মনে করেছি। এখানে অনেকগুলো মডিউল রয়েছে যেগুলো আমি এখানে অ্যাড করিনি। অর্থাৎ আমাদের লেফট সাইডে যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন, যে টাস্ক ম্যানেজমেন্ট, সেলস পাইপলাইন, এরপরে কাস্টমার কন্ট্যাক্ট, এরপরে প্রজেক্ট, এরপরে হায়ারিং সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট এন্ড শিডিউলিং, হ্যাঁ, মেইল এবং সেটিংস, এই কয়টা ফিচার আমি রেখেছি। কারণ আমার বিজনেসের জন্য শুধু এই কটা হলেই যথেষ্ট। এখন আপনি যদি কন্ট্রাক্টরি টাইপের, যদি সাপ্লাই এবং কন্ট্রাক্টর টাইপের যদি আপনার বিজনেসের যদি প্যাটার্ন থেকে থাকে, আপনি যদি ই কমার্স ব্যবসায় করাতে, সেক্ষেত্রে আপনার সাপ্লায়ার থাকবে, আপনার এখানে প্রোডাক্টের কন্ট্রাক্টর থাকবে, আপনার একটা কোম্পানি থাকবে, তাহলে এক্সট্রা এই যে 1 2 3 এই তিনটা ফিচার আপনাকে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। এটা একবারে সহজ, সিলেক্ট করে জাস্ট আপনি ডান করলেই এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে আরো কিছু, এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলো অ্যাড করার জন্য এখানে সিস্টেম আসছে।
এরকম মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য আসছে। হ্যাঁ, আপনার যদি ব্যবসায়িক পার্টনার থাকে তো পার্টনারের জন্য আলাদা মডিউল আপনি নিয়ে আসতে পারবেন। সো আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে, আমাদের যে সিস্টেম গুলো যেগুলো প্রয়োজন রয়েছে আমরা সেই বিষয়গুলো রেখেছি। আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা রাখবেন। যেমন আমাদের সিআরএম এর এখানে প্রয়োজন নেই, আমরা টাস্ক, প্রজেক্ট ম্যানেজমেন্ট বাকি সবগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। আপনার যদি সিআরএম প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি সিআরএমটা অ্যাড করবেন। হ্যাঁ, আপনার ওয়ার্ক স্পেসে কি কি আছে, ইউর ওয়ার্ক স্পেসে গেলে আপনি যে দেখতে পাবেন যে সেলস পাইপলাইন, হ্যাঁ, কাস্টমার কন্ট্যাক্ট, প্রজেক্ট, হায়ারিং, মিটিং শিডিউল। আমি মাত্র 5টা ব্যবহার করছি, কিন্তু আমার রয়েছে কয়টা এখানে, প্রায় 12-13টা আমার লাইভ রয়েছে, 3টা আমার কামিং সুন, খুব রিসেন্টলি 3টা আসছে। আর কনফিগারেশনের কিছু বিষয় রয়েছে, যেমন আপনি এখান থেকে যে আপনার কাস্টমার যারা রয়েছে বা এই যে এজেন্সির যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল থেকে যদি আপনি কাউকে কল দিতে চান, তাহলে সেক্ষেত্রে যে পিবিএক্স টেলিফোনি, ইমেল সার্ভিস এগুলো অ্যাড করে নিতে হবে। তো সেগুলোর জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে এখানে প্রথমে আপনার প্রোফাইলটা আপনি ঠিক করে নেবেন। আপনার প্রোফাইলে যে আপনার যে একটা নাম দিবেন আপনি প্রথমে প্রোফাইলে, সেটাই আপনার এদিকে এই যে ডোমেন এইভাবে থাকবে। যেমন আমি একটা নাম দিয়েছিলাম ডিজিটাল এজেন্সি, তাহলে দেখেন digitalagency.mword.com আমার এই বিজনেসের প্যাটার্নটা বা এই বিজনেসের নামটা কিন্তু এইভাবে এসেছে, ঠিক আছে। তো প্রথমে আমি দেখি আমার এখানে যদি আমি ইউজার অ্যাড করতে চাই, তো আমি যদি ইউজার বাটনে ক্লিক করি, এই যে এখানে যদি আমরা একটু কনফিগার ইউজার বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে 2জন ইউজার রয়েছে। তো আমি এখানে অ্যাড দিলে আপনার বিজনেসের প্যাটার্ন অনুযায়ী আপনি তাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড করবেন, তার ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি তাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি করতে পারবেন, ডাইরেক্ট পাসওয়ার্ডটা সেট করে দিয়ে আপনি তাকে এখান থেকে অ্যাড দিতে পারবেন। আবার আপনি যদি চান না সে শুধুমাত্র টাস্ক গুলো ম্যানেজ করতে পারবে বা সেলস পাইপলাইন গুলো দেখতে পারবে বা প্রজেক্ট ম্যানেজ করতে পারবে বা সে হায়ারিং প্রসেসে সে থাকবে এইচআর হিসেবে, যেইটা চান আপনি তাকে সেটাতেই এখানে কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। সেম একইভাবে আমরা যদি এখানে কল সেটিংস এ যদি যাই, তাহলে এখানে দেখেন এখানে কল সেটিংস এর জন্য ওরা যে থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম ইউজ করে সেটা হচ্ছে আমরা দেখাই বক্সি বক্সি প্ল্যানেট বিলিং, ঠিক আছে। এটাতে যদি আমরা একটু যাই, আমরা যদি এটাতে আসি, তাহলে এখানে এটা হচ্ছে একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেটা আপনার ফোন এবং কলিং যে সিস্টেমটা সেটা ম্যানেজ করে। এখানে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আপনার এই যে মেক এ পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে আপনার ব্যাংক কার্ড অথবা পেপাল, আপনি যে দুইটা অপশন আপনি এখানে পাবেন, এখান থেকে আপনার অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে যেটা হবে, আপনি মিনিমাম আপনার কি করতে হবে, ডেইলি স্পেন্ড লিমিট হচ্ছে $100। তো $100 তো অ্যাকচুয়ালি আসলে ব্যবহার করা হয় না। সো আপনি এটা যদি অ্যাড করেন তাহলে এই যেই থার্ড পার্টি যে প্ল্যাটফর্মটা বক্সি প্ল্যানেট যেটা, এটা আপনাকে কি করবে, ফোন কল করার সুযোগ দিবে আপনার এখান থেকে, যেমন ভেরিফিকেশন ডকুমেন্টস, হ্যাঁ, এরপরে পেমেন্ট হিস্ট্রি, আপনি কত পেমেন্ট করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। আমাদের এখানে জিরো, যেহেতু আমরা অ্যাড করিনি। ট্রানজাকশনটা দেখতে পারবেন কোন ট্রানজাকশন থাকলে, এরপরে ট্রানজাকশন গুলো হোল্ড আছে কিনা, রেটটা কেমন। তো অনেকে বলতে পারেন ভাই থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করব কলিং এর জন্য, তো রেটটা কেমন পাবে। রেটটা খুবই চিপ, আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন যে কত চিপ রেটে কলিং সিস্টেমটা আপনাকে এরা অ্যাড করে দিচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের যে রেটটা সেই রেটটা এসে গিয়েছে। দেখেন আপনি ইনবাউন্ড কল, আচ্ছা আমরা যদি ইউনাইটেড স্টেট দেই, তাহলে দেখেন ইউনাইটেড স্টেটে জিওগ্রাফিক্যাল যত নাম্বার রয়েছে ইনবাউন্ড কলের জন্য আমার মাত্র এই যে দেখেন এটা প্রতি পার মিনিট কলের জন্য কাটবে। আর যদি আমরা মোবাইলে দেই জিওগ্রাফিক্যালি, এটা অল নাম্বারের জন্য এগুলা, ঠিক আছে, এই প্রাইসটা আপনার এটা কাটবে। আর টোল ফ্রির ক্ষেত্রে আরো কম, ঠিক আছে, এটা প্রায় 0.03 সেন্ট আপনার এটা টাকা কাটবে। আর আউটবাউন্ড কলের জন্য মানে রিসিভ করলে আপনার এই টাকাটা, আউটবাউন্ড কলের জন্য আপনি যেটা আপনি ফোন থেকে দিবেন সেক্ষেত্রে দেখেন বিভিন্ন কান্ট্রি বেসে আপনার বিভিন্ন স্টেট ওয়াইজ আসলে টাকাটা করে ডিপেন্ড করে। তো সেখানে দেখেন আমি যদি একটু এদিকে চাপিয়ে দিই, তাহলে এখানে দেখতে পারেন 13 সেন্ট থেকে শুরু, 25 সেন্ট এরকম বিভিন্ন সেন্ট অনুযায়ী আপনার এটা পার মিনিট কলের জন্য কাটবে। আর এসএমএস এর জন্য যদি যান তাহলে এই সেন্টটা বা অ্যামাউন্টটা কাটবে, ঠিক আছে। তো এখানে এই অনেকগুলো সুবিধা রয়েছে। এই যদি বক্সিম প্ল্যানেট এই টুলের সাথে বা এই থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করে নেন, তাহলে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন, কল দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই আপনি করতে পারবেন। তো বক্সিং প্ল্যানেট যেই টুল থার্ড পার্টি টুলটা রয়েছে, টুলের সাথে যদি আপনি ইন্টিগ্রেট করেন, কল দেওয়া থেকে শুরু করে অনেক কিছু আপনি এখানে খুব ইজিলি করে ফেলতে পারবেন। এর পরবর্তীতে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইমেল যদি আপনি এখান থেকে সেন্ড করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমেলটা অ্যাড করে নিতে হবে। এখানে গুগল এবং ম্যানুয়াল দুইটা প্ল্যাটফর্মে আপনি ইমেলটা অ্যাড করতে পারবেন। ইমেলটা অ্যাড করলে যেটা হবে, আপনি এখানে যে ইমেল অপশন রয়েছে এই ওয়ার্ড থেকে আপনি নিজেই এখান থেকে এই যে দেখেন এই নিউ মেসেজ যদি যান, আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টদেরকে, যারা আপনার ক্লায়েন্ট থাকবে তাদেরকে সরাসরি এদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে আপনার ইমেলটা অ্যাড করে নিলে এখান থেকে ইমেল সেন্ড করতে পারবেন। দেখেন কত অ্যাডভান্স ফিচার বা ফাংশনালিটি গুলো এখানে আপনার জন্য রেখেছে।
এবার আসলে আমরা একটু ওভারভিউতে যাই, আমরা একটু ফার্স্ট থেকে যাই। এখান থেকে তো আমি আপনাদের বললাম যেটা আপনাদের প্রয়োজন আপনাদের বিজনেসের ধর্ম অনুযায়ী সেই মডিউলগুলো এখানে নেবেন। তো আমরা ফার্স্টে যদি এখানে যাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন একটা বোর্ড রয়েছে। বোর্ডটা মানে হচ্ছে আপনি কি কি কাজ করবেন, আপনার টু ডু লিস্ট যেটা সেটা, এবং কি কি কাজ আপনার প্রোগ্রেসে রয়েছে, কি কি কাজ আপনি অলরেডি কমপ্লিট করে ফেলেছেন সেটার একটা ওভারভিউ। এখানে এটা ক্যানভার মোডে দেখা যায়, এটা আবার আপনার এই যে লিস্ট মোডেও দেখা যায় আপনার কি কি রয়েছে এখানে, এবং এগুলোর স্ট্যাটাস গুলো ইন টু ডু লিস্ট, ইন এ প্রোগ্রেস, ডান, হ্যাঁ, বিভিন্ন ভাবে আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ক্যালেন্ডার রয়েছে এবং বিভিন্ন প্রকার ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা সবার আগে যেটা করবো, প্রজেক্টটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। অর্থাৎ আপনি একটা এজেন্সি পরিচালনা করছেন বা আপনি একটা কোম্পানি পরিচালনা করছেন, তো সর্বপ্রথম আমাদের কি করতে হয়, আমরা একটা কোম্পানি করতে গেলে আমরা সবার আগে চিন্তা করি যে আমাদের একটা বিজনেস লাইসেন্স লাগবে। তাহলে এটা আপনার একটা প্রজেক্ট হতে পারে, একটা বিজনেস লাইসেন্স ক্রিয়েট করা। এর পরবর্তীতে আমরা চিন্তা করি যে আমাদের সেই লাইসেন্সের আন্ডারে আমরা একটা ওয়েবসাইট করব। এটা আপনার একটা প্রজেক্ট হতে পারে যে আমরা ক্রিয়েট এ ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এরপরে আপনার একটা প্ল্যানিং হতে পারে আমি একটা অফিস দিব, তাহলে এটাও আপনার একটা প্রজেক্ট হতে পারে। এরপরে তো আপনি অফিস সেট আপ করবেন, অফিসের জন্য লোকজন হায়ার করবেন, অফিসের ডেকোরেশন করবেন, দেন আপনার এই প্রজেক্টগুলো শেষ হলো। এটা আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে না ব্যবহার করলেও পারেন, বাট আমি বলছি এগুলো একটা প্রজেক্ট হতে পারে। এর পরবর্তীতে যখন আপনি অফিসিয়ালি বিজনেস রান করবেন তখন আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট হবে। যেমন আপনার একটা প্রথম মাসে একটা আপনার প্রজেক্ট হতে পারে, যেমন আমরা এখানে ক্রিয়েট প্রজেক্ট যদি আমরা করতে যে প্রজেক্ট অপশনে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের আমরা প্রজেক্টটা অ্যাড করতে পারবো। ওকে, সো প্রজেক্টে যখন আমরা যাব তখন এই যে এখানে একটা প্রজেক্টের নাম চাচ্ছে, তো আমাদের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে যেহেতু আমরা নতুন এজেন্সি রান করেছি বা এজেন্সি বিজনেস করব, তাহলে আমাদের ফার্স্ট প্রজেক্ট হতে পারে যে আমরা চাচ্ছি হলো 50K লিড চাচ্ছি, আমরা 50K লিড ফর কোল্ড ইমেল। আমরা কোল্ড ইমেল সেন্ড করব আমাদের এজেন্সির ক্লায়েন্ট অনবোর্ড করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা একটা ভ্যালু থাকতে পারে আমাদের কোল্ড ইমেলের জন্য, আমাদের একটা বাজেট থাকতে পারে যে 50,000 লিডের জন্য আমাদের বাজেট, সে ফর এক্সাম্পল আমি ধরলাম $600 আমাদের একটা এস্টিমেট বাজেট হচ্ছে এই 50,000 লিড কালেক্ট করার জন্য, ঠিক আছে। এটা আমরা কবে থেকে স্টার্ট করব, দেখেন এগুলো স্টেপ বাই স্টেপ আসছে। আজকে হলো 18 তারিখ, আমরা ভিডিওটা যখন শুট করছি, তো এটা আমরা 18 তারিখ থেকে শুরু করব এবং পরের মাসের 18 তারিখ পর্যন্ত আমাদের এই প্রজেক্টটা চলবে। এবং এই প্রজেক্টের যে ওনার সে হচ্ছে মিস্টার রেদওয়ান কাউসার, আর যে এটাতে পার্টিসিপেট করবে, আপনার এখানে যত এমপ্লয়ি রয়েছে তারা এটার জন্য রেসপন্সিবল থাকবে বা এই কাজগুলো তারা করবে। ডিউরেশনটা আপনি এখানে দিয়ে দিতে, ডেসক্রিপশন এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনি কি কি টুল ব্যবহার করবেন, হ্যাঁ, এভরিথিং আপনি ডিটেইলস এখানে লিখে দিতে পারেন। এর পরবর্তীতে এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিউরেশনটা আপনি এখানে দিয়ে দিলেন, যে ডেসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দিলেন যে আপনার এটা কিভাবে এই প্রজেক্টটা ম্যানেজ হবে, অর্থাৎ কোন কোন টুলস আপনি এখানে ইউজ করবেন এই 50,000 লিড কালেক্ট করার জন্য, অথবা আপনি একটা এখানে নোট দিয়ে দিলেন। হ্যাঁ, এই নোটটা দিয়ে দিলেন যে এখানে আমরা ইউজ করব, ধরা যাক আমরা এখানে লিড কালেক্ট করার জন্য আমরা অনেক ধরনের বাজারে টুল রয়েছে, আপনি এখানে যে টুলটা আপনার জন্য অ্যাফোর্ডেবল মনে হয় সেই টুলগুলোর লিস্ট আপনি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তীতে টাস্ক কি কি থাকবে, টাস্ক গুলো এখানে একটা টাস্ক নেম দিয়ে যে হাউ টু কমপ্লিট দিস প্রজেক্ট এরকম লিখে আপনি এই টাস্কের ভিতরে লিখে দিলেন যে প্রথমে লিড কালেক্ট করতে হবে, এরপরে লিড গুলোতে এনরিচ করতে হবে, এরপরে লিড গুলো ভেরিফাই করতে হবে, দেন ফাইনালি লিড গুলো ব্যবহারের জন্য পার্সোনালাইজ আকারে, শীট আকারে আমাদের টোটাল ফাইনালি কাজটা কমপ্লিট হবে। তো এভাবে আপনি একটা প্রজেক্ট টোটাল ওভারঅল এখানে টাস্কটা লিখে আপনার এমপ্লয়ির জন্য আপনি কি করতে পারেন, রেডি করতে পারেন। এবং এই যেই প্রজেক্টের জন্য কারা কারা রেসপন্সিবল থাকবে বা কারা কারা প্রজেক্টের সাথে চ্যাট করতে পারবে, তো সেক্ষেত্রে প্রজেক্টটা জন্য আমরা এখানে এই যে আমি তো রয়েছি এখানে, যে আরেকজনকে আমরা অ্যাড করে নিলাম, তারা গ্রুপ চ্যাট করতে পারবে। হ্যাঁ, যদি আপনি ওই যে মাল্টি মেসেঞ্জার এটা অ্যাড করে নেন, এখানে মেসেঞ্জারটা অ্যাড করা যায়, এটা আমি দেখাবো কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো এভাবে আপনি প্রজেক্টের একটা ওভারভিউ দিয়ে এই যে সেভ দিয়ে দিলে কি হলো, আপনার একটা প্রজেক্ট স্টার্ট হলো। প্রজেক্টটার নাম হচ্ছে 50K লিড ফর কোল্ড ইমেল, ঠিক আছে। তো এখন যদি আমরা প্রজেক্টে যাই, তাহলে আমাদের একটা প্রজেক্ট ছিল এখানে অফিস সেটআপ করা, একটা প্রজেক্ট ছিল এখানে টিম সেটআপ করা, এখন একটা প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের 50K লিড কালেক্ট করা। তো এটা কি কিসে রয়েছে, এটা ইন এ প্রোগ্রেসে রয়েছে। হ্যাঁ, এটা ইন এ প্রোগ্রেস, যখন এটা ডান হয়ে যাবে তখন এই যে এটা কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে। সো এটা কাজ করতেছে আপনার এমপ্লয়িরা যাদেরকে আপনি অ্যাসাইন করে দিয়েছেন। তো এভাবে একটা প্রজেক্ট আপনি এখানে তৈরি করবেন, এক একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, ডান করবেন, নেক্সট স্টেপে যাবেন। এবং যখন যে প্রজেক্টটা আপনি এখান থেকে রেডি করছেন বা যে প্রজেক্টটা ক্রিয়েট করছেন সেই প্রজেক্টের টোটাল ওভারভিউটা আমি এখানে যদি আরেকটু যদি এটা ওকে, তো এখানে দেখেন এই যে ডেসক্রিপশন সহকারে সবকিছু এখানে শো করবে, ঠিক আছে। সো এখানে দেখেন নেম, কে ওনার রয়েছে, এটার স্টেজটা কোন স্টেজে রয়েছে, স্টার্ট ডেট কবে, ইন ডেট কবে,
হ্যাঁ, পার্টিসিপেশন ডেট কবে, বিস্তারিত আপনি কি করতে পারছেন এখান থেকে দেখে নিতে পারছেন। ওকে, তো আমরা এখন এবার দেখি পরবর্তী যে অপশনটা রয়েছে হায়ারিং। আপনার এই এজেন্সিতে আপনি চাচ্ছেন এখন একটা টিম সেট আপ করার জন্য। এখন টিম সেট আপ করার জন্য আপনার 5 জন ব্যক্তির ইন্টারভিউ নেবেন, ঠিক আছে? তো 5 জন ব্যক্তির নাম আপনি এখানে লিস্টেড করলেন, তাদের ইন্টারভিউ আপনি নেবেন। ইন্টারভিউ যদি নিয়ে ফেলেন তাহলে এটা এই যে এরকম ইন্টারভিউ, অ্যাপ্রুভ, হায়ার, রিজেক্ট। হ্যাঁ, তাহলে আপনি রিজেক্ট ক্লিক করলে সে হলো রিজেক্ট হয়ে গেল, সে কি আর এই আপনার এই অ্যাপ্লিকেন্টের ভিতর নাই। অ্যাপ্রুভ হলে সে আপনার একজন এমপ্লয়ি হলো, ঠিক আছে? এরপর হায়ার হলে আপনি তাকে হায়ার করে ফেলেছেন, ঠিক আছে? এখন এগুলোর এই যে পজিশন রয়েছে, কবে কোন সময় কার ইন্টারভিউ নেবেন সেটা এখানে দিতে পারবেন। তো এখানে আপনি যে অ্যাড অপশনে গেলে, হায়ারিং প্রসেসের এখানে গেলে আপনার যখন ক্যান্ডিডেট 20 জনের ফাইল যখন পড়লো, এই ফাইলটা পড়ার পরে 20 জনের সিভি গুলো আপনি সার্চ করে যাদেরকে আপনি মনে হচ্ছে না এরা আমার ক্যান্ডিডেট হতে পারে, যাদেরকে আমি ইন্টারভিউর জন্য ডাকবেন, তাদের এরকম লিস্ট এখানে করবেন। হ্যাঁ, মিস্টার রহিম, ধরা যাক মিস্টার মিস্টার রহিম আপনার একজন ক্যান্ডিডেট, ঠিক আছে? তো মিস্টার রহিমের আজকে থেকে মিস্টার রহিমের ইয়া করবেন আপনি, মানে লিস্টটা তৈরি করেন আজকে, এবং এখানে আপনি এই মিস্টার রহিমের ইয়াটা নিবেন, মিস্টার রহিমের ফোন নাম্বার, টোটাল একটা লিড যেভাবে কালেক্ট করতে হয় সেভাবে, তার ইমেল অ্যাড্রেস, তার লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, তার বিস্তারিত তার সম্পর্কে লিখে আপনি সেভ করে দিলেন। তাহলে সে কি হলো, আপনার একটা মাথায় থাকলো যে তার সাথে আপনার একটা মিটিং রয়েছে, ঠিক আছে? যেখানে শিডিউল মিটিংটা এখান থেকে আপনি সেট করতে পারবেন, কবে তার সাথে আপনার মিটিং রয়েছে। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে মিস্টার রহিমের সাথে কখন আপনার মিটিং। তাহলে এখানে এই যে হায়ারিং প্রসেসের এই জায়গায় আপনি আপনার যতগুলো এমপ্লয়ি রয়েছে কাদের সাথে কোন দিন আপনার মিটিং রয়েছে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, এবং মিটিং এর ডেটটা আপনি এখান থেকে কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। তাহলে যেটা হবে, আপনি যখনই আপনি ইয়াতে ঢুকছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে ঢুকছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন যে কখন আপনার কার সাথে মিটিং রয়েছে। এখান থেকে তো দেখতে পারবেন যদি কারোর সাথে স্পেশালি আপনার মিটিং থাকে হায়ারিং লেভেল এই অপশনে, আপনি কিন্তু মিটিং এন্ড শিডিউলে গিয়েও কিন্তু কি করতে পারবেন, এই মিটিংটা সেট করতে পারবেন এখান থেকে। এই যে প্লাস আইকনে ক্লিক করলেই এখানে আপনি কোনো যে ক্যান্ডিডেটের সাথে আপনার মিটিং তার একটা নাম লিখলেন, হ্যাঁ, শিডিউল, এটা কবে শিডিউল হচ্ছে, কনফার্ম হচ্ছে বা কমপ্লিট, এই স্টেজটা লিখবেন, মিটিং এর টাইটেল, সেটা কি হায়ারিং প্রসেসের জন্য, সেটা কি ক্লায়েন্ট অনবোর্ডিং এর জন্য, কিসের জন্য মিটিং সেটা লিখলেন। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে কোন গ্রুপে সে রয়েছে সেটা আপনি দিলেন, আপনার এই যে এজেন্সির নাম সেই এজেন্সিতে দিয়ে দিলেন, এটা কবে, কত তারিখ থেকে কত তারিখ, কয়টা থেকে কয়টা দিয়ে সেভ দিয়ে দিলেন। তাহলে কি হলো, আপনার এই যে আপনার মিটিংটা এটা সেট হয়ে গেল, ঠিক আছে? এভাবে আপনি মিটিংটা এখানে সেট করতে পারেন। আর ইমেল তো আমি আগেই আপনাদের বলেছি, ইমেলটা সেট করতে হলে আগে আপনাকে ইমেলটা অ্যাড করে নিতে হবে যদি ইমেল এখান থেকে পাঠাতে চান, এই প্যানেলটা ইউজ করতে চান, ঠিক আছে? এবার আমরা একটু দেখি, আমরা যদি এখানে ইন্টিগ্রেশনে যাই, ইন্টিগ্রেশনে গেলে এখানে কিছু কিছু মজার মজার ইন্টিগ্রেশন রয়েছে। যেমন আপনার এমপ্লয়ীদের সাথে যদি আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করতে চান, তাহলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস মেসেজ থ্রু এমওয়ার্ক, হ্যাঁ, এমওয়ার্ক থেকে হোয়াটসঅ্যাপের বিজনেস মেসেজ করা যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, এই বিজনেস মেসেজের সাথে, মানে বিজনেস হোয়াটসঅ্যাপের সাথে আপনার কি করতে হবে, এমওয়ার্ক এর একটা ইন্টিগ্রেশন করে দিতে হবে, একবার সিম্পল হিসাবে এটা। হ্যাঁ, ফেসবুকের মেসেঞ্জার থেকেও আপনি কি করতে পারবেন, আপনার এমপ্লয়ীদের সাথে যোগাযোগ করতে পারবেন, সেটারও কিন্তু এটা একটা কানেকশন, খুব সুন্দর একটা কানেকশন ফ্যাসিলিটিস রয়েছে। এর পরবর্তীতে এগুলো আমি কি জানি না, ঠিক আছে, এই দুইটা সম্পর্কে জানি, এগুলো হচ্ছে কল, প্রাইভেট কল দেওয়া। যেমন চাদারমা আপনারা অনেকে জানেন, এরা কিন্তু ভার্চুয়ালি বিভিন্ন ফোন নাম্বার প্রোভাইড করে থাকে একটা নির্দিষ্ট মান্থলি সাবস্ক্রিপশন বিনিময়। ঠিক একইভাবে এই তিনটাই, এই টেলিফোনি এবং পিভিএক্স, এটার সাথে আমি পরিচিত, এই দুটোর সাথে আমি একবারে নতুন, কোনো সময় এগুলোর সাথে পরিচিত হইনি। এগুলোর সাথেও সেম একই কাজ করে। আপনি ফোন দেওয়ার জন্য, হ্যাঁ, ফোন দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই সার্ভিস, থার্ড পার্টি সার্ভিস গুলো ব্যবহার করতে পারেন। সিআরএম এর জন্য এখানে শুধুমাত্র সেলসফোর্স রয়েছে, কিন্তু আমি জানতে পেরেছি যে ওদের রোড ম্যাপের ভিতর রয়েছে আরো অনেক পপুলার সিআরএম গুলো, ওরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবে। এই হচ্ছে ওভারঅল একটা স্মল বিজনেস পরিচালনা করার জন্য, একটা এজেন্সি পরিচালনা করার জন্য, একটা শর্ট একটা স্মল বিজনেস পরিচালনা করার জন্য একজন ইন্ডিভিজুয়াল পারসন যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করতে চায়, তার এই এই ফাংশনালিটি গুলো ইউজ করতে হবে। যেমন এর ভিতর রয়েছে টাস্ক এন্ড অ্যাক্টিভিটি গুলো, সে একটা বোর্ড ক্রিয়েট করে তার ভিশন, প্ল্যানিং, প্রোগ্রেস যেটা রয়েছে সেটার একটা লিস্ট আকারে সেটা সে করতে পারে, এখানে সুন্দরভাবে সেট করতে পারে, কি কি করতে হবে, কি কি প্রোগ্রেসে রয়েছে, কি কি অলরেডি ডান হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম সে এরকম একটা বোর্ড তৈরি করে এই কাজগুলো সে সুন্দরভাবে টাইম সেট করে করতে পারে। এর পরবর্তীতে হচ্ছে ডিলে যদি যায়, যতগুলো ক্লায়েন্ট ততগুলোই হচ্ছে বিভিন্ন প্রকার ডিল হতে পারে ক্লায়েন্টের সাথে আপনার। সো আপনি ডিল গুলো এখানে ক্রিয়েট করবেন। ধরা যাক আপনার একটা ডিল হচ্ছে একজনের সাথে $5,000 একটা অনগোয়িং, আপনি একটা প্রজেক্টে কাজ করবেন, একটা কোম্পানির একটা ওয়েবসাইট বিল্ড আপ করা থেকে শুরু করে এসইও থেকে শুরু করে সবকিছু আপনি করবেন। সেম একই ভাবে আপনি এখানে সেই ডিলের নামটা নিয়ে দিবেন, হ্যাঁ, এসইও এন্ড ওয়েবসাইট। হ্যাঁ, এটার ডিলের যে একটা প্রাইসিং তো রয়েছে অবশ্যই, সেই প্রাইসিংটা সেট করে দিবেন যে কত টাকা ভ্যালু রয়েছে। তো আপনি $5,000 এটা আপনার প্রাইসিং ভ্যালু,
এবং এটা লিডটা আপনি পেয়েছিলেন গুগল থেকে, আপনার এই ক্লায়েন্টটা পেয়েছেন, ঠিক আছে। এরপরে এখানে যাবতীয় এগুলো নিয়ে আমি কথা বলেছি, নোট, অ্যাক্টিভিটিস, টাস্ক, ক্রিয়েটেড ডকুমেন্ট, হ্যাঁ, চ্যাট করার জন্য টিমের যেই অবস্থা সবকিছু দিয়ে এখানে সেট করে দিতে পারবেন। তো এটা কোয়ালিফাইড লিডে থাকতে পারে, এটা কন্ট্যাক্ট মোডে থাকতে পারে, এটা পার্সোনাল মোডে থাকতে পারে, যেই মোডে থাকবে সেটা আপনি এখানে সেন্ড করে দিন। যদি এটা ইনভাইটেশন সেন্ডে দিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করেন, আর যদি কন্ট্যাক্ট মোডে থাকে তাহলে এটা সিলেক্ট করেন। যেটাই সিলেক্ট করবেন দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যদি এই মোডে থাকে তাহলে কোয়ালিফাইড লিড, মানে আপনি লিডটা জাস্ট পেয়েছেন, হ্যাঁ, তার সাথে আপনার ডিটেইলস এই বিষয়ে আরো কি করতে হবে আপনার সাথে সে কথা বলবে। তো এভাবে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলো ব্যবহার হয়। এই যে দেখেন আমাদের একটা নতুন প্রজেক্ট বা একটা সেলস পাইপলাইনের ভিতর নতুন একটা বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে এসইও ওয়েবসাইট। এটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ। তো এরকম আপনি এখানে আপনার যে কাস্টমার গুলো রয়েছে, কাস্টমারের একটা লিস্ট তৈরি করবেন। আপনি যে যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টের নামগুলো এখানে থাকবে, হ্যাঁ। আপনি কাদের কাদের হায়ার করবেন আপনার এজেন্সির জন্য সেটা এখানে লিস্ট আপনি পাবেন, হ্যাঁ। এর পরবর্তীতে আপনি মিটিং এবং যে শিডিউল গুলো রয়েছে আপনার সেটা আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ। এরপরে মেসেঞ্জারে ওই যে আমি বলেছি যে মেসেজ করতে হলে আপনাকে আগে মেসেঞ্জারে ইন্টিগ্রেট করে নিতে হবে, ইমেল করতে হলে ইমেল ইন্টিগ্রেট করে নিতে হবে। এই হচ্ছে টোটাল ওভারঅল এটার মানে আপনার বিজনেস হিসেবে এটার ফ্রেমওয়ার্কটা। তো আপনারা যদি অন্য টাইপের বিজনেস পরিচালনা করেন, লাইক আমি বলেছিলাম যে আপনারা যদি কনস্ট্রাকশন বিজনেস করে থাকেন বা সাপ্লাই বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে যদি আপনার বিজনেস জড়িত থাকে, সেক্ষেত্রে কিছু এখানে টাস্ক রয়েছে যেগুলো আপনার যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লায়ার, কন্ট্রাক্টর, কোম্পানিজ ইনফরমেশন, হ্যাঁ, এই ধরনের ডকুমেন্ট গুলো আপনার কি করবে আপনি সেট করে নেবেন। জাস্ট এখানে কি করতে হবে, এই যে প্রজেক্ট টাস্ক ধরা থাকে এটা আপনি সিলেক্ট করলেন, এর পরবর্তীতে ক্রিয়েট এ নিউ মডিউলে দিলে এই মডিউলটার আপনাকে বিভিন্ন স্টেপ বলবে যে আপনি কি কি ভিউ চাচ্ছেন, কি কি ফাংশন চাচ্ছেন, দেন ফাইনালি আপনি এটা অ্যাড করে নেবেন। তো ওভারঅল এই হচ্ছে এমওয়ার্ক, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সেলস পাইপলাইন ম্যানেজমেন্ট বা সিআরএম ম্যানেজমেন্ট যেটাই বলি না কেন, এই টুলসটি খুবই খুবই এফেক্টিভ একটা টুলস এবং খুবই আমি বলবো খুবই চমৎকার একটা টুলস। যারা যারা স্মল বিজনেস রান করছেন বা যারা যারা নিজে কোনো ইনহাউস অথবা রিমোট এজেন্সি পরিচালনা করছেন, তাদের জন্য আমি একটা হাইলি রিকমেন্ডেড টুল বলবো এমওয়ার্ক, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটি। তো যদি ভালো লাগে অবশ্যই পারচেজ করবেন। 100 মধ্যে 60 ডেজ এর মানি ব্যাক গ্যারান্টি থাকে, ভালো না লাগলে রিফান্ড করার সুযোগ রয়েছে। ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে অবশ্যই পারচেজ করে নেবেন। আজকের ভিডিওতে পর্যন্তই, ধন্যবাদ সবাই।